কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো এই ছেলেটি আর আরও যে সিনিয়র শিল্পী রয়েছে তাদের কাউকেই বাদ দেয়নি। আমার এই প্রথম এরকম একটা এক্সপেরিয়েন্স। আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি খুব ভালো বোঝে। ছোট্টবেলা থেকেই রাজনীতির মধ্যেই বড় হয়েছে। যেমন অনেকে গান গায় না কিন্তু গান বোঝে, অনেকে লিখতে জানে না কিন্তু সাহিত্য খুব ভালো করে পড়তে, ছবি আঁকতে পছন্দ না, ছবি দেখতে সেরকম আমি। নিশ্চয়ই কিংবদন্তি অভিনয় শিল্পী শম্পা রেজাকে আপনারা চেনেন। তার রাজনৈতিক অবস্থানের কারণে এই কিন্তু খুবই বিকৃতভাবে শম্পা রেজাকে নিয়ে খুবই কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করেছেন। তো যাদের কোনো কাজ নেই, যাদের কোনো ব্যক্তিত্ব নেই, শিল্পী হওয়ার ন্যূনতম যোগ্যতা যাদের নেই, শুধুমাত্র আসলে রাজনৈতিক বিভিন্ন অপশক্তির ঢাল হিসেবে ব্যবহৃত, তারা তো এই নোংরামিটাই করবে। আমার তেমন কিছু এই ব্যক্তিদের নিয়ে বলার নেই। তারা যা করে তা আমরা দেখি, বুঝি এবং দুঃখ প্রকাশ করি যে আমাদের আসলে শিল্প সংস্কৃতি কতটা অধপতনে গেছে। শিল্পীরা সমাজের নেতৃত্ব দেন, অভিনেতা বলে না? তো অভিনেতারা আসলে কোন নেতা মব নেতা হয়ে যায় সেটা আর কি বলবো। একজন কেন, ইলোরা গহরের ব্যাপার দেখেছেন, নজরুল জাতীয় নজরুল হয়েছে, বা এই একটা উটকো লোক, আমি তার নাম জানি না, সে দাবি করলো, মানে তার মুখ থেকেই শুনুন দাবিটি। আমাদের টেলিভিশন সেন্টারটা কোন জায়গা, এই জায়গাটার নাম বলতে গেলে একটা নাম বলতে হয়, সেই নামটা অন্য ধর্মের একটা নাম চলে আসে, আমি ওই নামটা নেই না। আমি বলি টিভি সেন্টারে যাচ্ছি, বলি না আমি, আমার নীতিতে বাদে। একবার হলেও তাদের ধর্মের তাদের ওই নামটা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়ে যাচ্ছে। এই নামগুলো আমি যদি দেশের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ হতাম বা মিনিস্টার থাকতাম বা আমার সে ক্ষমতা থাকতো, আমি নামগুলা আল্লাহর রহমতে আমি চেঞ্জ করতাম আগে। এই রকম অসংখ্য উল্টাপাল্টা নাম আছে, সে নামগুলা চেঞ্জ করতাম, কারণ এইটাই মানুষ দেখতেছে, শিখতেছে, এইটাই আপডেট হচ্ছে দিন দিন। এটি কি শুধু হিন্দু বিদ্বেষ, নাকি নিজের অস্তিত্বের প্রতি বিদ্বেষ? নাম নিচ্ছে না রামপুরার, কারণ রাম নাম নিলে সে হিন্দু হয়ে যাবে। এত সংকীর্ণ অভিনয় শিল্পীরা হয় আমার জানা নেই।